কেমন আছো বন্ধুরা সবাই? বাঙালির রোজ নামচা থেকে আমি সঙ্গীতা কথা বলছি। খুব গরম পড়েছে। প্রতিদিনই ভাবি দুপুরবেলায় কি রান্না করব। আজকে ভাবলাম একটু মাছের ঝোল ভাত করি, কিন্তু বাড়িতে সবাই বলে কি একটু হালকা রান্না করো, হালকা রান্না করো। মাছ টাছ খুব একটা খেতে চাইছে না, কেন জানি না, মুখে বোধহয় ভালো লাগছে না। তাই আমি আজকে ভাবলাম বউখুদ বানাই। বউখুদের সঙ্গে আলুর চোখা আর ডিম সেদ্ধ করলেই খাওয়া হয়ে যাবে। তোমরাও একদিন বানিয়ে দেখতে পারো কিরকম লাগে খেতে। একটু আস্তে আস্তে বারান্দার দিকে গেলাম। বাপরে বাপ, যেন রোদের কি ঝলকানি, চোখ মুখ জ্বলে যাচ্ছে। তাই আমি ভাবলাম যে আর দেরি করব না, শুরু করে দিই বউখুদ বানাতে। একটু একটু করে রান্নাঘরের দিকে যাই বাবা, শুরু করে দিই। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নেবে। বাইরে বেরোতে পারছি না, কবে বৃষ্টি নামবে, তারপর আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবো। শুরু করছি বউখুদ বানানো। বউখুদ বানাতে লাগছে সর্ষের তেল, গোবিন্দভোগ চাল, কালো জিরে আর কাঁচা লঙ্কা। আর এটা হচ্ছে কাপটা দিয়ে আমি চালটা মেপে নিয়েছি। 1 কাপ চালে 2 কাপ জল, ব্যাস হয়ে যাবে রাইসটা। প্রথমে গ্যাসটা জ্বালালাম, তারপর একটু আন্দাজ করে তেল দিতে হবে। তেলটা একটু গরম হলেই আমি দিচ্ছি তাতে কালো জিরে। খুব বেশি কিছু লাগে না, কিন্তু খেতে বেশ ভালো লাগে। তার মধ্যে দিলাম আমি কাঁচা লঙ্কা। ভাতটা না একটু ঝাল ঝাল খেতে হবে। তো এবার লঙ্কাটা ফুটছে, কালো জিরেটা ফুটছে। এবার তার মধ্যে আমি কী করবো, গ্যাসটাকে একটু কমিয়ে নিয়ে, ঠিক 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, তো তার জন্য আমি ঠিক 2 কাপ জল দিয়ে দিলাম। আর যখন ভাতটা হয়ে যাবে, কি সুন্দর একটা সর্ষের তেল মাখানো মাখানো, হ্যাঁ, ভাতটা হয়ে যাবে। ওটা খেতে হবে আলুর চোখা দিয়ে। একটু সিম্পলও হলো, খেতেও ভালো লাগবে। আর তোমরা একটু ডিম সেদ্ধও করে নিতে পারো। এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। এবার আমি ওই জল আর তেলের মধ্যে, যেই একটু ফুটে উঠবে, জলটা গরম হয়ে যাবে, তখন আমি একটু আন্দাজ করে নুন দিয়ে দিলাম। এবার যেই জলটা টকবক করে ফুটবে, চালটা ছেড়ে দেব। তারপর আস্তে আস্তে জলটা শুকিয়ে যাবে। আর ভাতটাও একটু ঢাকা দিয়ে করতে হবে। ভাতটাও চুরচুর করে তলাটা ফুটবে, ভাতটাও বেশ নরম হয়ে যাবে। তখন তোমরা একটা কন্টেনারে নামিয়ে নেবে। আর তার সাথে আলু সেদ্ধ করে একটু পেঁয়াজ, একটু শুকনো লঙ্কা, একটু বড়ি ভাজা দিয়ে মেখে নেবে। দেখবে বউখুদের সঙ্গে
কীরকম সুন্দর লাগবে খেতে। এবার দেখো বউখুদটা পুরো রেডি হয়ে গেছে। একটু কড়াইয়ে চুরচুর করে মানে আওয়াজটা হবে, তখনই তোমার মনে হবে যে ভাতটা হয়ে গেছে। আর ভাতটা কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়েই করতে হবে, নইলে চালটা সেদ্ধ হবে না। পুরো জলটা খেয়ে গেল, ঝরঝরে হয়ে গেল। আমি একটা সাদা বলে সুন্দর করে নামিয়ে নিলাম। তোমাদের যদি বউখুদ খেতে ভালো লাগে করে, তাহলে আমাকে কমেন্টে লিখবে কেমন হলো আমার এই ব্লগটা। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কিন্তু। যদি ভালো না লাগে তাহলেও বলবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। টাটা। আবার একদিন আরেকটা রান্না নিয়ে, আরও অনেক নতুন নতুন জিনিস নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের কাছে আসবো।